আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, ভালোর ভিতরে একটু খারাপ আছি। তো আজকে কয়দিন ধরে শুনতেছো ঘাড় ব্যথা কিছুতেই কমতেছে না। তো এখন সকালে নাস্তা করবো। তো এই তো ভিডিও করতেছে তোমাদের ভাইয়া, নিহা বাসায় না, নিহা কোচিংয়ে গেছে। তো এই তো এখন নাস্তা যাই খাই, খাওয়ার পরে একটু ওষুধ খাইতে হইব। তো ব্যথা তো কমতেছে না। তো মাঝে মধ্যে অসুখ হওয়া ভালো। অসুখ হলে মানুষ চেনা যায়, আত্মীয়স্বজন চেনা যায়, বা শরীরের গুণাও নাকি কমে শুনছি। তো যাই হোক, তো এখন শরীরের অবস্থা খুব খারাপ। তো রান্না বান্না কিছু নাই, গতকালকে যা রান্না করছি দুপুরে তাই খাওয়া দাওয়া হইব। তো আমার মেয়ে বলতেছে ওষুধ খাও। তো ওষুধ বেশি অংশ কাজও করে দিতেছে, ঘাড়ের জন্য আমি কিছুই করতে পারতেছি না। তো গোসল করে আইসা খাড়ালাম বারিন্দায়, প্রচুর রোদ। তবে দেখি গরমে তাপ দিলে কী হয়। তো আজকে সব আমাদের ভাইও মুখ দিয়ে গরম ছ্যাঁক দিয়ে দিছে। তো একটু দুপুরের পরে ভালোই লাগছিল। তো এই তো খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়ার পরে এখন আসতে আমার আম্মা। তো আমার আম্মাও আসতে আমার দেখতে, বলতেছে ব্যথা নিহা, সবাই হাসাহাসি করতেছে, বলতেছে নানু কালকে আম্মু ঘাড় লাড়ায় বলে, খালি মা মা বলে। তো আমার মাও বলতেছে যে ব্যথা খুব খারাপ জিনিস, গরম সেঁক দাও, মুখ দাও, ঠিক হয়ে যাবে। তো এই তো বলতেছে। আর এখানে সবাই চা খাইতেছেন, চাটা আমাদের নিহা বানাইছে। তো আজকে রান্না করবো একেবারে শর্টকাট। এখানে মাছ দিয়ে লাউ রান্না করবো, ছোট্ট একটা লাউ, দেখা যেতেছে অনেকটা, কিন্তু অনেকটা না, অল্প একটু লাউ, এটা আমাদের হয়ে যাব। তো এই তো লাউটা রান্না করতেছি। তো আসছে আমার ছোটো ভাই জুরাইন থেকে। তো কিছু নাস্তা বানাইতে হইব। তো শুধু লাউ রান্না করবো, জন্য রান্নাটা আগে করে নিলাম, নাস্তাটা পরে বানাবো। তো যেহেতু বন্ধের দিনে আমাদের ঘরে নাস্তা কিছু বানাইতেই হয়, যেহেতু তোমাদের ভাইয়া থাকে, উনি আবার ভাজা পোড়াটা একটু বেশি পছন্দ করে, আমার মেয়েরাও খায়। তো এই তো এখানে বানাবো আজকে চিংড়ির বড়া। এখানে নিছি চিংড়ি মাছ বাটা, মুসুরির ডাল বাটা, আর সাথে কিছু দিছি চালের গুঁড়ি, আর এখানে দিয়ে দিলাম একটা ম্যাগি মশলা। তো এখন সব কিছু মাখাই নিব। আমার ছোটো ভাই আসছে, তো আবার চলে যাবো, একটা কাজে আসছে। তো বলতেছি একটু দেরি করো, হয়ে গেছে। তো এখানে সব ভাজতেছি, তাড়াহুড়া করতেছি, আর নিয়ে হাসতেছি, আমি তাড়াহুড়ো হয়ে যাবে, সমস্যা নেই। তো মশলা মাখানোটা একটা খুবই সুন্দর হয়েছিল। এই চিংড়ি মাছ ভাজাটা ফ্রিজে ছিল, তো আমি আবার অনেকক্ষণ আগে বের করে রাখছি, তো পানিটা ঝরে গেছে, জালিতে রাখছিলাম, তো চিংড়ি মাছের পানিটা ঝরে গেছে, যার কারণে ভিজা ভিজা হয় নাই। এটা একটা টিকিয়ার মতো হয়ে গেছে, ঠিক টিকিয়ার মতো হয়েছে। আর ভাজাটাও খুব সুন্দর হয়েছে। তো সবাই খাইয়া খুব মজা পেয়েছে। তোমার ভাই বলতেছে যে ভাজা পোড়া খাওয়ার জন্য তোমার বাসায় আইসে, কারণ ওদের বাসায় আবার ভাজা পোড়াটা তেমন আমার ভাইয়ের মধ্যে আমার পছন্দ করে না। তো ও একটু পছন্দ করে, ছেলেরাও তেমন একটা খায় না। আল্লাহ দিল ওর 3 ছেলে। তো এই তো এখন টিকিয়াটা এই যে চিংড়ি মাছের বড়াটা এখন ভাইজা নিলাম। ভাজাটা খুবই সুন্দর হয়েছিল, দেখতেও ভালো লাগছে, আর খাওয়ার সময় আরও ভালো লাগছে। তো এখানে সবাই খুব মজা করে খাইলো, আমার ভাই খাইলো, তোমাদের ভাইয়া খাইলো। তো এই তো এটা হয়ে গেছে, আমি এখন উঠাই নিতেছি। তো আসলে কি, ভাজা পোড়া খাইতে অনেক তেলের ব্যাপার, তেলের যে দাম। আর ভাজা পোড়া খাইতে তেল লাগে, মিষ্টি জিনিস খাইতে চিনি লাগে, যেমন তেলের দাম তেমন চিনির দাম। আর না হলে কিন্তু আমাদের এখানে মিষ্টি জিনিসটা অনেক চলে। এখন চিনির দামের কারণে মিষ্টি জিনিস খাওয়া কমাই দিছি। আর সবাই বলে মিষ্টি কম খাইতে বলে। তো এই তো এখানে ইয়ামিন আছে, তোমাদের ভাই আছে, এই তো আমার ছোটো ভাই, তোমার ভাই আছে। তো নেহা বলতেছে মামা খাও। এই তো তো বলতেছে হাসি, আর বলে তোমাকে বাসায় আইলে মাঝে মধ্যে খামো, আর এর মধ্যে ভিডিও করবা, তোমার দর্শকরা আমাদেরকে দেখবো, বলবো আমরা কি করি বা কি লাগে। তো অবশ্যই বলবো। তো এটা আমার ছোটো ভাই। তো এখানে সবাই খুব মজা করে ওরা খাইতেছে। আসলে জিনিস তৈরি করলে যদি সবাই মজা খায়, ভালো লাগে, বললো আসলে সার্থক। এই তো এখানে সবাই খাইতেছে। এখানে আমার বড় মেয়ে নাই, ও আবার শুয়ে আছে ওর ঘরে, ওটা ওর ঘরে দিছে, ও ঘরে খাইতেছে। তো এই তো নাস্তা বানাইতে আমার কাছে খুব ভালো লাগে, রান্না করতে আসলে আমার কাছে খুব ভালো লাগে। সব জিনিসপত্র থাকলে আমার এক এক সময় এক এক ধরনের রান্না বান্না করতে ইচ্ছা করে। যতই গরম থাক, গরম হলেও আমার কাছে রান্না বান্না করতে অনেক ভালো লাগে। রান্নার জিনিসটা আমার একটা শখের জায়গা। তো যাই যতটুকু পারলাম, শরীর খারাপ নিয়ে ততটুকু শেয়ার করলাম তোমাদের সাথে। তো এখানে বানাইছি আবার একটু অন্যরকম করে। তো ওইটা বানাইছি একরকম, এটা বানাইছি একটু গোল গোল করে, লম্বা লম্বা করে। এটাও দেখতে আমার কাছে খুব সুন্দর লাগে। এভাবে টিকিয়ে বানাইলে অবশ্য ভালো লাগে, দেখতেও ভালো লাগে, খাইতেও ভালো লাগে। তো নিহা বলতেছে আম্মু এটাও সুন্দর হয়েছে। তো এই তো, আর এই ট্রেটা আমাদের, এই তো ট্রেটা উঠাই নিতেছি এখন আমি। তাই তো এখন নিয়ে বলতেছে আম্মু একটু ধরো। তো এই তো খুবই মচমচা হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে, আর জিনিসটা মচমচাও হয়েছে। এভাবে আপনারা বানায় খাবেন, অবশ্যই ভালো লাগবে।
আসলে এইসব নাস্তা সবাই জানে, তারপরে এক একজনের বানানোর এক ধরনের এক এক রকম। তো আজকে ভিডিও